রানীর খামার স্থিত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে প্রয়াত স্বামী মৃত্যুঞ্জয় নন্দ মহারাজ ও পরেশ চন্দ্র চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে স্মরণ সভার সূচনা হয়। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবির উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিশিষ্ট সমাজসেবক মান্তু দেবনাথ, জেলা পরিষদের সদস্য মলয় লোধ সহ ও অন্যান্যরা। সভাপতিত্ব করেন আশ্রম মহারাজ স্বামী মাতৃময়ানন্দ। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন, রক্তদানের মতো আর কোনো বড় দান হতে পারে না। এটাই সর্বশ্রেষ্ঠ উত্তম সামাজিক কর্মসূচি। ওনার শেষ বয়সের শেষ দিন পর্যন্ত উনি ওনার জীবনের যে সব ভাবনা কর্ম, ওনার যে মানসিকতা ছিল, আমরা সেটা ওনার কাছ থেকে শিখেছি এবং দেখেছি। আমি এই দুজনেরই চরণে আবার শত শত প্রণাম জানিয়ে এবং আজকে ওনাদের স্মরণে যে আজকে রক্তদান শিবির হচ্ছে এই আশ্রমের মধ্যে, এটা এখানে আমি এসেছি এই রক্তদান শিবিরে এবং আমি নিজেকে গর্ববোধ করছি যে আজকে এই একটি প্রোগ্রামে এখানে আসতে পেরে। যদিও এখানে আমার অনেক সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকের দিনটি এবং আমার একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হচ্ছে, সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা। এটা একটি মহত্বপূর্ণ সমাজ সেবা রক্তদান কর্মসূচির উপর বা রক্তদান, তার চেয়ে ভালো সমাজ সেবা আমরা বলতে পারি না। এটা একটি উত্তম এবং উৎকৃষ্ট আমরা সামাজিক কর্ম হিসেবে মনে করি, যে রক্তের মাধ্যমে আমরা মানুষকে বাঁচাতে পারি এবং আমরা যে রক্ত দিয়ে আমরা মানুষকে বাঁচিয়ে রাখতে চাই।